আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির পারফেক্ট একটা রেসিপি। এটা হচ্ছে কাতলা কালিয়া। এটা কিন্তু যেকোনো অনুষ্ঠান বাড়িতেই খুব সুন্দর করে আপনি পরিবেশন করতে পারবেন। এটা রান্না খুবই সহজ পদ্ধতিতে আমি আজ আপনাদের রান্নাটা করে দেখাবো। এটা যেকোনো অনুষ্ঠান বাড়িতে ঘরে আপনারা খেতে পারবেন। এটা কিন্তু রান্না করতে যতটা সহজ, খেতে তার থেকে বেশি মজা। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন আমি এখানে কিছু কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এগুলোকে মেরিনেট করব। মেরিনেট করার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব খুবই সামান্য একটুখানি হলুদ, আর দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া খুবই সামান্য একটু মরিচের গুঁড়া। এবারে এর সঙ্গে দিয়ে দেবো আমি সামান্য করে একটুখানি তেল। আমি এখানে 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেরিনেট করে আমি এখানে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে মাছের যে আষ্টে গন্ধ এটা কিন্তু সরে যাবে। দেখুন 15 মিনিট পরে আমি এখানে রান্নায় চলে যাব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে রেখেছি পর্যাপ্ত পরিমাণে। এটা গরম হয়ে গেলে, খুব বেশি গরম করা যাবে না, সামান্য একটু গরম হয়ে গেলে এতে একে একে করে মাছগুলো দিয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে করে সবগুলো মাছের পিস এখানে দিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি সরিষার তেলে রান্নাটা করছি, এজন্য এখানে একটু ফেনা উঠেছে, এটা একটু পরে চলে যাবে। মাছগুলো হয়ে গেছে, আমি আরেকটা সাইড সুন্দর করে উল্টে দিচ্ছি। এই মাছটা কিন্তু একটু বেশি করে ভাজতে হবে, একদম হালকা করে ভাজা যাবে না, হালকার থেকে একটু বেশি ভাজতে হবে, একদম কড়া করেও না, একটু বেশি করে ভাজতে হবে। দেখুন আমার কিন্তু এগুলি ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নিব। আমি এটা তুলে আলাদা একটা সাইডে রেখে দিচ্ছি। দেখুন এবারে যে তেলটা আছে এর ভিতরে যে কাতলা মাছের মাথাটা ছিল ওটা আমি এখানে ভেজে নিব। এই যে মাছটার মাথা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিব। এই এই যে তেলটা এখন আছে এই তেলেই আমি দিয়ে দেব একটা দারচিনি, 2টা এলাচ, আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দিবেন। এই চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখন রান্না কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। এখানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখানে কিন্তু 2 বারে পেঁয়াজ ব্যবহার করতে হবে, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা। এর জন্য আমি পেঁয়াজ কুচি একটু কম করে দিয়েছি। যখন পেঁয়াজটা এইভাবে ব্রেস্তার মতো ভাজা হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। আমি এখানে উঁচু করে 1.5 চামচ পেঁয়াজের পেস্ট দিয়েছি। এবারে পেঁয়াজের পেস্টটা আমি পেঁয়াজের ব্রেস্তার সঙ্গে একটু নাড়িয়ে কষিয়ে নেব 1 মিনিটের মতো। এবারে এগুলো যখন নেড়েচে একটু কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট এবং 1 চামচ করে জিরার পেস্ট। আমি সব কিছু 1 চামচ করে দিয়েছি, আদা, রসুন, জিরা। এবারে এগুলো আমি ভালো করে কষিয়ে নিব। অবশ্যই 2 মিনিটের মতো একটু কষিয়ে নেবেন যাতে এর কাঁচা ফ্লেভারটা সরে যায়। আর এটা কষাতে কিন্তু একটু অন্যরকম কালার চলে আসবে, তখন বুঝতে পারবেন আপনার এটা হয়ে গেছে। দেখুন আমার কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে, আমার এটা হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1.5 চামচের একটু কম মরিচের গুঁড়া। এটা কিন্তু একটু ঝাল ভালো লাগবে, ঝাল মিষ্টি খুব ভালো লাগবে। দেখুন মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। যখন এ থেকে সুন্দর করে তেল ছেড়ে দিবে তখন আমি এ পর্যায়ে এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি এখানে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। দেখুন প্রত্যেকটা উপকরণ কষিয়ে নিতে হবে, যখন তেল ছেড়ে দিবে বাদবাকি উপকরণগুলো আবার দিতে হবে। দেখুন টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব ফ্যাটানো টক দই। আমি এখানে 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এ থেকে আবারও তেল বেরিয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত। দেখুন এ থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে কিন্তু কষানোটা হয়ে গেছে পুরোপুরি, আমি আর কোনো মশলা দিব না। এবারে আমি যে মাছগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম ওই মাছগুলো এখানে দিয়ে দিব। এই যে দেখুন সুন্দর করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একে একে সবগুলি মাছই আমি এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলো এখানে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে।
যাতে মশলাটা খুব সুন্দর করে দুই পাশেই প্রবেশ করতে পারে। দেখুন আমি কিন্তু মাছটা উল্টে পাল্টে দিলাম। মাছটা একটুখানি উল্টানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ফিরব। দেখুন 2 মিনিট পরে ফিরে এসেছি। মাছ আর মশলা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এভাবে একটু মাছ মশলা যদি আপনি কষিয়ে নেন খেতে কিন্তু অসম্ভব মজা হবে। দেখুন আমি আবার প্রত্যেকটা মাছ একটু উল্টে পাল্টে দিলাম। এবারে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কিছুটা পানি। খুব বেশি পানি দেওয়া লাগবে না, যেহেতু মাছটা ভেজে নিয়েছি, মশলাও ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য কিছুটা পানি দিয়ে দিলেই হবে। পানিটা দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। বেশি সময় না, 3-4 মিনিটের মতো রান্না করব। 3-4 মিনিট পরে আমি এখানে 4টা কাঁচামরিচ রেখেছি। এই যে 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কাঁচামরিচেরও একটা স্বাদ আসবে। এবারে আমি সামান্য করে একটু ঝাঁকিয়ে নিলাম। দেখুন আমি কিন্তু আবার চলে এসেছি 5-7 মিনিট পরে। এবারে আমি মাছগুলো একটুখানি উল্টে পাল্টে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এখন আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেভাবে কিন্তু রাখতে পারেন। আমি এর থেকে বেশি কমাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু কমে যাবে। এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া। অবশ্যই রান্না শেষে গরম মশলার গুঁড়াটা দিতেই হবে, স্কিপ করবেন না। গরম মশলার গুঁড়া এবং 1 চামচ ঘি। আমার ঘিটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন গরম মশলা এবং ঘিটা দিয়ে একটুখানি আমি 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে 1 মিনিট পরে আমার তরকারিটার ফাইনাল লুক, আমি এটাকে এবার পরিবেশন করব। দেখুন আমি কিন্তু পরিবেশন করে দিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতেই আপনি এই রেসিপিটা করতে পারেন। খুবই ভালো লাগে, খুবই খেতে টেস্ট লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।